হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিও হাউ টু কানেক্ট VPN উইদাউট অ্যাপ ফর উইন্ডোজ 10। কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আজকে আমি আপনাদের VPN কানেক্ট করে দেখাবো। সো লেটস স্টার্ট ইট। ফার্স্টে স্টার্ট বারে ক্লিক করব, দেন সেটিংস অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড এ সেটিংস VPN settings, then add a VPN connection. VPN provider, connection name, server or address. Then এই তিনটাকেই আজকে ফিল আপ করব। তো এটাকে কনফিগারেশন করার জন্য ফার্স্টে একটা ব্রাউজারে চলে যাব, ব্রাউজার থেকে লিখব VPN বুকে ক্লিক করব। দেন ফার্স্টেই যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন ফ্রি VPN, এখানে ফ্রি VPN রয়েছে। সার্ভার স্ট্যাটাসে অনেকগুলো কান্ট্রির আইপি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রি VPN অ্যাকাউন্টস, দেন অ্যাড ক্লোজ ফ্রি VPN। নিচে আসলে স্ক্রল করলে দেখতে পাবেন অনেকগুলো সার্ভার দেয়া আছে, কানাডা, ফ্রান্স। তো ফ্রান্স VPN, তো এখানে আমরা ফার্স্টে কানাডার সার্ভারটা নিয়ে এখানে নোটপ্যাডের মধ্যে পেস্ট করে দিব। নিচে পাসওয়ার্ডটা বসিয়ে দিব। তো পাসওয়ার্ডটা এখান থেকে কপি করতে পারবেন না, অর্থাৎ আপনারা একটা নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব এবার 2K7K5VC। তো ভিউয়ার্স, পাসওয়ার্ডটা টেক্সট ডকুমেন্টে সেভ করে রেখে আমরা আবার সেটিংস অ্যাড VPN কানেকশনে চলে যাব। দেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন কানেকশন নেম, এখানে কানেকশন নেম দিতে হবে VPN#1। দেন কানেকশন নেম হচ্ছে VPN#1। দেন সার্ভার নেম হবে, আমরা যে এখানে সার্ভারটা কপি করেছি সার্ভারটা হচ্ছে ca198.vpnbook.com। দেন এখানে হচ্ছে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর এখানে নিচে স্ক্রল করে আসবো, দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে VPN প্রোভাইডার। সো VPN প্রোভাইডার হচ্ছে উইন্ডোজ বিল্ট ইন প্রোভাইডার। ক্লিক করলে এখানে টাইপ অফ সাইনিং ইনফো। সো আমরা এখানে যে টাইপ অফ ইনফো থাকবে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সো ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা এখানে টিক মার্ক দিয়ে রাখবো। দেন ইউজার নেম অপশনাল। তো ইউজার নেমটা হবে হচ্ছে মূলত আমরা এখান থেকে ইউজার নেমটা কপি করে নিয়ে নিই। সো ওয়েবসাইট থেকে আমরা ইউজার নেমটা কপি করে নিব। তো ইউজার নেম হচ্ছে VPN বুক। তো ইউজার নেম VPN বুকটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আবার সেই সেটিংসে গিয়ে এখানে পেস্ট করে দিব। দেন সে পাসওয়ার্ডটা আবার এখানে যে পাসওয়ার্ডটা আমরা টেক্সট ডকুমেন্টে কপি করেছিলাম সেই পাসওয়ার্ডটা আবার সেমভাবেই কপি করে নিব। ওকে, দেন কপি অ্যান্ড পেস্ট। ওকে, এবার দিব হচ্ছে সেভ করলে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কনফিগারেশন হয়ে গেছে। সো আমরা এখান থেকে অ্যালাউ VPN উইল রিমেইনিং। তো এই অপশনটা আসলে আপনারা সবাই দিতে হবে না, অনেক সময় সার্ভারে ঝামেলা করে অফ অন করে রাখতে হয়। তো এবার কানেক্ট করব। অ্যাডভান্স থেকে আমরা একটু চেক করে নিব আমাদের কনফিগারেশনটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট সেটিং যে অ্যাপ্লাই করে দিব। দেন এডিট থেকে পাসওয়ার্ডটা আবার নতুন করে এডিট করে দিব। দেন পাসওয়ার্ডটা হচ্ছে আবার কপি করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কপি, দেন সেভ। এবার আমরা একবার কানেক্ট করে দেখব যে অ্যাকচুয়ালি কানেক্ট হয় কিনা। তারপরেও যদি কানেক্ট না করে সেক্ষেত্রে আপনারা কী করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা সার্ভার অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবেন। তো অনেক সময় সার্ভার বিজি থাকে, কানেক্ট হতে ঝামেলা করে, এই জন্য আপনাকে সার্ভারটা চেঞ্জ করে নিতে হবে। যেহেতু সার্ভার কাজ করছে না, অর্থাৎ আমরা এটাকে রিমুভ করে দিব। দেন রিমুভ, আবার নতুন করে এখান থেকে আমরা একটা সার্ভার কপি করে নিব। আমরা প্রথম দিয়েছিলাম হচ্ছে কানাডা থেকে এখন দিব হচ্ছে ফ্রান্সের যে ফ্রান্সের সার্ভারটা আমরা এখন কপি করে নিব। দেন হচ্ছে এখানে সার্ভারটা পেস্ট করে দিব আবার ঠিক।
দেন পেস্ট। ওকে, এবার আমরা এটাকে কপি করে নিয়ে ভিপিএন সেটিংসে যাব। দেন ভিপিএন সেটিংস থেকে আবার অ্যাড করব। দেন এখানে কানেকশন নেম দিব হচ্ছে ঠিক সেম ভিপিএন হ্যাশ, কানেকশন নেম হচ্ছে ভিপিএন হ্যাশ 1। দেন আবার সার্ভারটা অ্যাড করে দিব কপি করে। দেন লিঙ্কডইন প্রোভাইডার আবার সেমভাবেই করে দিব। দেন এখান থেকে আমরা অটোমেটিক থাকবে ভিপিএন টাইপ। ওকে, দেন হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, টাইপ অফ সিন ইনফো। দেন এখানে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেম, ওই ইউজার নেম আর পাসওয়ার্ড ভিপিএন বুক ইউজার নেমটা। দেন ইউজার নেমটা আবার কপি করে নিব। দেন পেস্ট। দেন আবার সেম পাসওয়ার্ডটা কপি করে নিব। দেন পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দিব। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, কপি করার সময় হয়তো আপনার এখানে স্পেস চলে আসতে পারে। সো এখানে একটু চেক করে নেবেন, যদি স্পেস থাকে ব্যাক স্পেস দিয়ে আবার এটাকে ক্যান্সেল করে নেবেন। সো আমরা দেখতে পাচ্ছেন কনফিগারেশনের জন্য আমরা একটু চেক করে নিব সব ঠিক আছে কিনা। ভিপিএন 1, দেন সার্ভার নেমও ঠিক আছে, কানেকশন টাইপও সব ঠিক আছে। সো এবার আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই করে দিয়েছি, এবার কানেক্ট করে চেক করে দেখব। দেখতে পাচ্ছেন ভেরিফাইং সিং ইনফো। কানেক্টিং দ্য, দেখতে পাচ্ছেন কানেক্টেড, আমার ভিপিএন কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো এবার আমরা চেক করার জন্য আবার যেটা করব সেটা হলো, দেখতে পাচ্ছেন নিচে ওয়াইফাই সিগন্যালে আসলে আপনার এখানে কানেকশন দিচ্ছেন, আপনি চাইলে এটাকে ডিসকানেক্ট করে রাখতে পারবেন। ডিসকানেক্ট, যেহেতু আমার কানেক্ট করা আছে এটাকে আমরা চেক করার জন্য আমরা যেটা করবো, একটা ব্রাউজারে চলে যাব। যেহেতু আমরা ফ্রান্সের লোকেশন নিয়েছি, আমরা এখানে মাই লোকেশন সার্চ করব। মাই লোকেশন, অ্যাকসেপ্ট অল। এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট ফর ফ্রান্স, আমি কিন্তু ফ্রান্সের, দেখতে পাচ্ছেন ফ্রান্সের সার্ভারটা ইউজ করছি। সো এই জন্য আমার লোকেশনটা ফ্রান্সে চলে গেছে। এই মুহূর্তে আমি ফ্রান্স থেকে আমার ওয়েব ব্রাউজিং করছি। ধন্যবাদ ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন আর কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।